আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু তার সংসারকে পারফেক্ট রাখার আমরা সব সময় চেষ্টা করি। ঘরে যেমন জিনিসই থাকুক না কেন বা যেরকম পরিস্থিতি হোক না কেন, সময় অনুযায়ী আমরা কিন্তু তার সংসারকে সুন্দর রাখার চেষ্টা করি, কারণ আমরা নিজেরা সবসময় পারফেক্ট হওয়ারই চেষ্টা করি। আর দেখো বন্ধুরা, এটা নিয়ে নিচ্ছি আমি নারকোল তেল, আর তার মধ্যে দেখো কি করছি, সকাল সকাল নিয়ে নিচ্ছি কিন্তু জল। তো তেলে আর জলে নাকি মেশে না, দেখো আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। তেল জল মিশিয়ে কোথায় দিচ্ছি দেখো, এই যে একদম মাথার চাঁদি বলে না, সেই চাঁদিতে আমি জল তেল দিচ্ছি। তোমাদেরকে বলেছি আগের দিন যে ডক্টর আমাকে 3 দিন স্নান করতে বারণ করেছে। স্নান না করে কি থাকা যায়? মাথা ধুলেও গায়ে ভালোভাবে জল ঢেলে স্নান করতে হবে। তো মাথাটা না খুব গরম তেতে আছে, তো সকাল সকাল জল আর তেল না একটু বেশি করে কিন্তু মাথায় দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আগের চাইতে একটু ভালো আছি। তবে কেন হচ্ছে বারবার কিচ্ছু বুঝতে পারছি না, শরীর কিন্তু একদমই ভালো লাগছে না। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আমি কিভাবে সংসারের কাজ সামলাচ্ছি, তো ভাবলাম পুরো ছুটি নিয়ে নেব। না, ছুটি নিলে বলো আর ভালো লাগে কি? কয়েকদিন আগে তো বেশ কয়েকদিন আমি ছুটি নিলাম, তারপরেও তো আমি পারফেক্টভাবে কিন্তু শরীর একদম ভালো করে উঠতে পারলাম না। যাই হোক, তো আমি ভাবলাম যে না, জলের কাজ আজকে আমি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করব না, কারণ জলের কাজ আমি দরকার হলে 2 দিন করব না, আমি পরে করব, আর বাদ বাকি কাজ মা সামলে নেবে। তো আমি তোমাদের সামনে চলে আসলাম। আর একটু ছোট করে বলি অনন্যার মায়ের কথা। অনন্যার মা মানে আমাদের প্রত্যেকেরই কিন্তু মা। তো সেই মাসিমার অপারেশন হবে, তো অপারেশনটা হতে পারছে না, প্রেশারটা হাই রয়েছে, মানে প্রচণ্ডই কিন্তু প্রেশার বেড়ে আছে, কিছুতেই প্রেশারটা নাকি কন্ট্রোলে আসছে না। আর প্রেশার কন্ট্রোলে না আসলে আমরা সবাই জানি যে কোনো অপারেশন কিন্তু হবেই না, তার উপরে উনি সিনিয়র মানুষ। তো তোমরা সবাই প্রে করো, আমিও প্রে করছি যাতে উনি খুব তাড়াতাড়ি ওনার প্রেশার নর্মাল হয়ে উনি সুস্থ হন, মানে ওনার অপারেশনের করার জন্য সমস্ত প্রসেস ঠিকঠাক থাকে, আর উনি তাড়াতাড়ি অপারেশন হলে উনি কিন্তু একদম সুস্থ হয়ে উঠবে। তো মন থেকে আমার সাথে সাথে তোমরাও আর একবার তার জন্য প্রে করো। আর অনন্যার বাবা নেই, অনন্যারা 2 বোন। অনন্যা হচ্ছে ছোট, তো অনন্যা থাকে কিন্তু ওর মায়ের চাইতে বেশ অনেকটাই দূরে। সেইখান থেকে এসে এসে ওর মায়ের জন্য ওকে অপারেশন করতে হচ্ছে। ওর দিদি আসতে পারছে না হয়তো যে কোনো কারণে, ওর উপরে দায়িত্ব। আর অনন্যা নিজেই ভীষণ অসুস্থ, সমস্ত রোগ ওর শরীরে বর্তমান, সেই জন্য একটু চিন্তা যে ও না অসুস্থ হয়ে পড়ে। যাই হোক অনন্যা, তুমি চিন্তা করো না, ভগবান আছে। আর আমরাও প্রে করছি ভগবানের কাছে যেন মায়ের অপারেশনটা খুব ভালোভাবে হয়ে যায়, কোনো ঝামেলার মধ্যে যেন না পড়ো, এবং তুমিও যাতে সুস্থ থাকো। বন্ধুরা, একটা সময় কিন্তু আমরা মেয়েরা বাবার বাড়িতে কত আদুরে মানুষ, কোনো দায়িত্ব কর্তব্য এইসব নেব আমি তো কোনো দিন ভাবতে পারিনি, কিন্তু সময়ের সাথে সাথে দেখো আমরা কিন্তু শিখে যাই। তোমরা জানো না আমি কত বড় দায়িত্বপূর্ণ কাজ একটা করেছিলাম আজ থেকে 2-2.5 বছর আগে। আমার মায়ের পায়ের অপারেশন, মানে আমার মায়ের কিন্তু হাঁটু চেঞ্জ হয়েছিল। সেটা কোথায় জানো? সেটা কিন্তু আমাদের কৃষ্ণনগরে নয়, সেটা হয়েছিল কলকাতা সাউথের লাইনে যে মুকুন্দপুর, সেইখানে আমরি হসপিটাল। মানে আমার বাড়ি থেকে কত কিলোমিটার দূর ভাবা যাবে না। আমি একা একটা মেয়ে, আমার হাজব্যান্ড ছিল ছুটি নিয়ে তখন এসেছিল, হলেই বা আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে, মানে আমার মা মানে দায়িত্বটা তো আমার বেশি, তো সেখানে যে টেনশনটা আমার বেশি, আমি করেছিলাম সেই অপারেশন। ভীষণ ভয়ে ছিলাম, মায়েরও বয়স হয়েছে, তবে সমস্ত রিপোর্ট মায়ের কিন্তু নর্মাল ছিল, সেই কারণে খুব তাড়াতাড়ি মা সুস্থ হয়েছিল। ডক্টর বলেছিল 3 মাস মতন লাগবে ফিজিওথেরাপি থেকে সমস্ত কিছু নিয়ে। বিশ্বাস করো বন্ধুরা, আমার মা মাত্র 1 মাসের মধ্যে সিঁড়ি ভেঙে আমার ওই ওপরে আসতে পেরেছিল, আর 2 মাসের মধ্যে একদম সুস্থ হয়ে গেছিল। মানে ডক্টরের বলা যে 3 মাস, সেই 3 মাসও কিন্তু আমার মায়ের জন্য লাগেনি। রাধা মাধবের কৃপা ছাড়া সেটা কিন্তু একদমই সম্ভব নয়। তবে এখান থেকে ওই মুকুন্দপুরে যাওয়াটা অনেকটা টাইম লেগে যায় বন্ধুরা। সেই টাইম আমি সকালে যেতাম, রাতে আসতাম। তারপরে মায়ের যেদিন ছুটি হলো সেই দিন জানো তো আমার হাজব্যান্ডও যায়নি এখান থেকে, মানে ছুটি হবে অনেকটা দেরি হবে, তো আমি কিন্তু সকালবেলা লেডিস স্পেশালে আগে আগে চলে গেছি। ওখানে যাওয়ার পর শুনলাম যে ছুটি হয়ে যাবে, মানে দেরি হওয়ার কথা ছিল, দেরি হয়নি। তো দেখলাম আমার হাজব্যান্ড যাবে এখান থেকে, বলেছিল যদি ছুটি দেরি হয় তাহলে তুমি গিয়ে বলো, আমি পরে ট্রেনে যাব, কারণ আমার মেয়ে তো তখন আরও ছোট ছিল একটু।
তো সেই কারণে তারপর আমি অ্যাম্বুলেন্স আমার হাজব্যান্ড ঠিক করে দেয়, আমি ওখান থেকে আমড়ি থেকে পুরো আমার বাড়ি অবধি একাই কিন্তু আমি দায়িত্ব করে সেই রাতে ঢুকি। তারপর আমার হাজব্যান্ডরা সবাই মিলে আমার মাকে ঘরে রাখে, মানে নিচে রেখেছিলাম আমার মাকে। সেই সময় তো আমি ভিডিও করি না, যদি ভিডিও করতাম বন্ধুরা তাহলে তোমাদের দেখাতাম, তোমরা বুঝতে পারতো যে সত্যি একটা মেয়ে হয়েও দায়িত্ব নিতে পারে। আসলে যে দায়িত্ব নিতে চায় সে ছেলে কিংবা মেয়ে, সে কিন্তু দায়িত্ব নেয়। আর যারা নিতে চায় না, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক কিংবা সে বড় হোক, পারলে দায়িত্ব নিলে সে ছোটরাও দায়িত্ব নেবে। তো অনন্যার ক্ষেত্রেও কিন্তু সেটাই। তো বন্ধুরা সকালবেলা দেখেছিলে খেয়েছিলাম দুধ রুটি, তারপরে দুপুরে নিরামিষ রান্না হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন এসছি আমি সন্ধেবেলাতে সন্ধে পুজো দিতে। অনেক দিন না তোমাদের সাথে আবার সন্ধেটা কিন্তু আমি শেয়ার করি না, তো ভাবলাম আজকে একটু তোমাদেরকে আমি দেখাই। যেহেতু জলের কোনো কাজ তো আমি আজকে আর করিনি, বন্ধুরা পারলে না গঙ্গার জল একটু দেবে। আমি আনি, ওই যে দেখতে পাচ্ছ জারগুলো, একটু একটু করে অল্প অল্প করে দেওয়ার আমি চেষ্টা করি। আর যাদের একদম নেই তারা কি করবে, তারা তো শুদ্ধ জল দেবে, তাহলেই হবে। তো আর প্রত্যেক দিনের সন্ধেবেলায় একটু কর্পূর দেওয়ার চেষ্টা করবে। তবে আমি কিন্তু প্রত্যেক দিন দিতে পারি না এই ভিডিওর চক্করে, ভিডিও না থাকলে কিন্তু মোটামুটি দেওয়া যায়। যাই হোক, তোমরা যে কদিন পারবে অন্তত সপ্তাহে সেই কদিনই দেওয়ার চেষ্টা করো। তবে জ্বর আর আমার এখন পর্যন্ত আসেনি, মানে কাল রাত 12টার সময় জ্বরের একটা মেডিসিন খেয়েছিলাম, আজ সন্ধেবেলা মানে পরের দিন, এখনও অবধি কিন্তু আর আসেনি। আশা করা যাচ্ছে আর জ্বরটা আসবে না। আর বন্ধুরা আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে কাজ নিয়ে আবার আসবো পরের ব্লগে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। টাটা।